যদি কোনো কিছু আপনার মূল্যবোধ বা নীতির বিরুদ্ধে যায়, তবে সেক্ষেত্রে না বলতে পারাটা আপনার ব্যক্তিত্ব এবং নৈতিকতাকে রক্ষা করে। না বলাটা কোনো দুর্বলতা নয়, বরং না বলাটা একটা শক্তি, যা আপনার মূল্যবান জীবন, সময় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। তাই না বলতে শেখা এবং এটার সঠিক প্রয়োগ শেখা একটা গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। না বলাটা কিছু ক্ষেত্রে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত ক্ষেত্রে যখন আপনার মানসিক সুস্থতা, ব্যক্তিগত সীমানা নির্ধারণ এবং প্রাধান্য রক্ষা করতে দরকার পড়ে। একটি শক্ত না আপনাকে বহু রকম ঝামেলা থেকে রক্ষা করতে পারে। কোন কোন ক্ষেত্রে না বলাটা যোগ্যতা অযোগ্যতা নয়, আজকে সেই ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ব্যক্তিগত সীমানা নির্ধারণ করতে। যখন কেউ আপনার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করতে বা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে, তখন না বলতে পারাটা অতীব জরুরি। না বলতে পারাটা আপনার স্বাধীনতা এবং সম্মান রক্ষা করে। নাম্বার 2, অতিরিক্ত দায়িত্ব এড়াতে। কাজ বা ব্যক্তিগত জীবনে যখন ইতিমধ্যেই আপনি চাপে আছেন, তখন অতিরিক্ত দায়িত্ব এড়াতে আপনাকে অবশ্যই না বলতে পারতে হবে। এক্ষেত্রে না বলতে পারাটা আপনার মানসিক সুস্থতা নিয়ন্ত্রক। নাম্বার 3, অনৈতিক বা অস্বাস্থ্যকর পরিস্থিতি এড়াতে। নাকি অনৈতিক, অবৈধ বা অস্বাস্থ্যকর কোনো কিছু করার জন্য অনুরোধ করে বা বলে, তখন না বলতে পারাটা আপনার মানসিক সুস্থতা নিয়ন্ত্রণ করে। খুব জরুরি হয়ে যায় না বলতে পারাটা। একই সাথে আপনার ব্যক্তিত্ব এবং আপনার লাইফকেও সিকিউর রাখে আপনার একটা শক্ত না। নাম্বার 4, আত্মযত্নের জন্য। নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাজ বা সামাজিক চাপ এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। সেক্ষেত্রে না বলতে পারেন, আপনি বিশ্রাম নিতে পারেন যদি সেটা প্রয়োজন হয়। তো চাপ এড়াতে বিশ্রামের কোনো অল্টারনেশন নাই, কিন্তু তার জন্য আপনাকে সবার আগে না বলতে পারতে হবে। নাম্বার 5, সময় ব্যবস্থাপনার জন্য। যখন আপনার হাতে সময় এবং শক্তি সীমিত, তখন অপ্রয়োজনীয় কাজ বা অনুরোধে না বলতে পারলে আপনি আপনার সময়টাকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। নাম্বার 6, অন্যের প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে। বিসর্জন দেয়া কখনোই উচিত নয়। এক্ষেত্রে না বলতে পারলে আপনি আপনার লক্ষ্যে ফোকাস থাকতে পারবেন অনেক বেশি। নাম্বার 7, অস্বাস্থ্যকর সম্পর্ক এড়াতে। যদি আপনি বুঝতে পারেন যে এই সম্পর্কটি আপনার জন্য ক্ষতিকর বা বিষাক্ত, তবে এই সম্পর্কটি থেকে দূরে থাকতে, এই সম্পর্কটি থেকে দূরত্ব বজায় রাখার জন্য আপনাকে না বলতে পারতে হবে। আপনার নিজের মানসিক সুস্থতার জন্য এই না বলতে পারার যোগ্যতাটা আপনার ভেতরে রাখতে হবে। নাম্বার 8, আত্মবিশ্বাস প্রদর্শন করতে। না বলাটা আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান প্রকাশ করে। এটি দেখায় যে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম এবং কারো চাপে আপনি নত হন না। নাম্বার 9, অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে। কিছু কিছু পরিস্থিতিতে না বলতে পারলে ভবিষ্যতের অপ্রয়োজনীয় ঝামেলাগুলো এড়ানো যায়। একটু খেয়াল করলে আপনিও বুঝতে পারবেন কোন ধরনের পরিস্থিতি ফিউচারে আপনার জন্য ঝামেলা বয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে না বলতে পারতে হবে। নাম্বার 10, নিজের মূল্যবোধ রক্ষা করতে। যখন কোনো কিছু আপনার মূল্যবোধ বা নীতির বিরুদ্ধে যায়, তখন না বলতে পারাটা আপনার ব্যক্তিত্ব এবং নৈতিকতা রক্ষা করে। পরিশেষে একটা কথা বলতে চাই, না শব্দটা যদিও নেগেটিভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা শক্ত না আপনাকে পজিটিভিটি এনে দিতে পারে। সো নো ইজ নট নেগেটিভ, বরং নো ইজ ভেরি মাচ পজিটিভ ওয়ার্ড, যদি আপনি ঠিক ঠিক এটা অ্যাপ্লাইটা করতে পারেন। না বলতে শেখা ও না বলতে পারা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা, যা আমরা অনেকেই এখনো জানি না, যে কারণেই না বলতে আমরা হেজিটেট করি। কে কীভাবে চিন্তাটা অনেক বেশি করি বলেই না বলতে আমরা হেজিটেট করি। বাট আপনার মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার সুস্থ থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালো রাখাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর তার জন্য যদি না বলতে হয়, না বলতে আপনাকে পারতে হবে, আপনাকে শিখতে হবে। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।